ট্যালিতে আজকের ভিডিওতে আমরা শিখব অফারে সেল অ্যান্ড পারচেজ কিভাবে এন্ট্রি করতে হয়। তো সেল পারচেজ এন্ট্রি করার জন্য আগে আমাদেরকে কিছু স্টক তৈরি করতে হবে আর কিছু লেজার তৈরি করতে হবে। তো এখানে আমাদেরকে এই দুটো স্টক তৈরি করতে হবে। যে ফার্স্ট যে স্টকটা আছে সেটা হচ্ছে স্যামসাং আর সেকেন্ড এলজি। তো এখানে স্টক তৈরি করার জন্য এই জিনিসগুলো একটু আমাদেরকে জানতে হবে। যেরকম এখানে গ্রুপ বলতে বলছে আন্ডার। আন্ডার মান আন্ডার মানে জিনিসটা কি? ক্যাটেগরি কি ধরনের জিনিস, ইউনিট কি হিসাবে মাপা হয়, আর আইটেম নেম। যে আইটেম নেম স্যামসাং, যে স্যামসাং কোম্পানির প্রোডাক্ট। গ্রুপ স্যামসাংয়ের কি, যে স্যামসাংয়ের মনিটর। ক্যাটাগরি কি ধরনের মনিটর, এলসিডি মনিটর। কি হিসাবে বিক্রি হবে, পিস হিসাবে। আর এখানে কিছু লেজার তৈরি করতে হবে, যে যাদেরকে সেল করব বা যাদের কাছ থেকে পারচেস করব তাদের নামে লেজার হবে। যাদেরকে সেল করব তাদের নামে লেজার হবে, আন্ডার হবে সানডে ডেক্টার্স। আর যাদের কাছ থেকে পারচেস করব তাদের নামে লেজার হবে, আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। যে সেল মানে বিক্রি করা আর পারচেস মানে কেনা। তো এই লেজারগুলো আর এই স্টক দুটো তৈরি করতে হবে। তো শুরুতে স্টকটা তৈরি করে নেব। স্টক তৈরি করার জন্য আসতে হবে গেটওয়ে ট্যালিতে। তো এখন আমি গেটওয়ে ট্যালিতেই আছি। এখান থেকে আসতে হবে ইনভেন্টরি ইনফো। এই ইনভেন্টরি ইনফোতে আসতে হবে। এখান থেকে স্টক গ্রুপে আসতে হবে। আসার পর ক্রিয়েটে আসতে হবে। আসার পর এখানে গ্রুপটা লিখতে হবে। যে ফার্স্ট গ্রুপটা কি ছিল, মনিটর ছিল, লিখে নিতে হবে। লেখার পর কন্ট্রোল এ পেশ করে সেভ করে দিতে হবে। আর এখানে একটা মেসেজ দিচ্ছে যে নেম অলরেডি এক্সিট, মানে এই গ্রুপটা আগে থেকে তৈরি করা আছে। এরপর ক্যাটাগরি তৈরি করতে হবে। একইভাবে ক্রিয়েট, এখানে ক্যাটাগরির নামটা লিখতে হবে এলসিডি। এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। অল্টারে এসে দেখতে পারবো যে এই দুটো ক্যাটাগরি আগে থেকে তৈরি করে রেখেছি, এলসিডি আর 4K। তারপর ইউনিট কি হিসাবে বিক্রি হবে, এটাও আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, পিস। এখন আমাকে আগে স্টকটা তৈরি করতে হবে। স্টক তৈরি করার জন্য আসতে হবে স্টক আইটেমের মধ্যে, এখান থেকে ক্রিয়েট। এখানে লিখতে হবে এলজি। যে এলজি পাশে লিখে দিলাম টিভি। যে এলজি টিভি আমি কি করব, স্টক করব। আন্ডার মানে জিনিসটা কি, যে এলজি টিভি, তো এখানে নিলাম টিভি। ক্যাটাগরি কি ধরনের টিভি, 4K, নিলাম 4K। তারপর ইউনিট পিস হিসাবে বিক্রি হবে। তারপর এই যে স্ট্যান্ডার্ড রেট, এই স্ট্যান্ডার্ড রেটটাকে করতে হবে ইয়েস। তারপর এন্টার। এখানে স্ট্যান্ডার্ড কস্ট মানে কোন রেটে আমি কিনছি। এখানে আমি কিনবো এটাকে ৪৫,০০০ টাকায়। আর সেলিং প্রাইস কোন রেটে বিক্রি করব, ৫৩,০০০ টাকা। এন্টার, আবার এন্টার, আবার এন্টার, এন্টার। কোয়ান্টিটি এখানে রাখলাম 10 পিস, ৪৫,০০০। তারপর সেভ। যেখানে স্টক দুটো তৈরি করে নিলাম। এখন তৈরি করতে হবে লেজার। তো লেজার তৈরি করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ইনফোতে। এখান থেকে ইনভেন্টরি ইনফো, স্টক আইটেম, ডিসপ্লে। তো এখানে এই যে এই দুটো স্টক তৈরি করলাম। ফার্স্ট হচ্ছে এলজি টিভি, সেকেন্ড স্যামসাং মনিটর। এখন লেজার তৈরি করব। লেজার তৈরি করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ইনফোতে। এখান থেকে লেজারে আসতে হবে। তারপর ক্রিয়েট, এখানে ফার্স্ট লেজারের নামটা লিখতে হবে এসআর এন্টারপ্রাইজ। নেম অলরেডি এক্সিট, যে আগে থেকে এটা তৈরি করা আছে। তো এখানে লিখলাম এএস ইলেকট্রনিক্স। এএস ইলেকট্রনিক্স। এখন এই যে এএস ইলেকট্রনিক্স, এটা কি হচ্ছে, সানডে ডেক্টার্স। তো এর আন্ডারটা হবে সানডে ডেক্টার্স। আর এগুলোতে কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল এ পেশ করে সেভ।
তারপর স্কেপ করে ডিসপ্লেতে এসে দেখে নেব যে কি তৈরি করা আছে। এএস এন্টারপ্রাইজ তৈরি করা আছে। তারপর এখানে সাহা এজেন্সি এটাও তৈরি করা আছে। তারপর এসআর ইলেকট্রনিক্স তৈরি করে নিয়েছি। তো আরেকটা লেজার তৈরি করতে হবে, সেটা হচ্ছে দাস এন্টারপ্রাইজ। তো আসতে হবে ক্রিয়েটে দাস এন্টারপ্রাইজ, আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। এখান থেকে করে নেব সানডে ক্রেডিটার্স। এই অপশনগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। কন্ট্রোল ই পেস্ট করে সেভ। যে এখানে আমার যে স্টকগুলো বলছে এই লেজারগুলো তৈরি করা হয়ে গেছে আর এই স্টক দুটো তৈরি করা হয়ে গেছে। তো এখন আমাদেরকে সেল অ্যান্ড পারচেসটা কি করতে হবে, এন্ট্রি করতে হবে সেটা অফারে। তো অফারে পারচেস করার জন্য বা অফারে সেল করার জন্য আগে আমাদেরকে অফারটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অফার অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে পেশ করতে হবে F11 বাটন। F11 F2 F11 F2 পেশ করতে হবে। তারপর এখান থেকে আসতে হবে ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি কলামস। এই যে ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি কলামস, এটা করা আছে নো, এটাকে করতে হবে ইয়েস। এন্টার। তো এটা যদি নো থাকে তাহলে কি হবে, যেটাকে নোই রাখলাম আপাতত। এখান থেকে আমি আসলাম অ্যাকাউন্টিং ভাউচারে, F8 এ সেল, F9 এ পারচেস। তো নর্মালি আমাদের সেল পারচেসের যে ভাউচারটা সেটা এরকম দেখতে হয় স্ক্রিনটা নর্মালি। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, যে অফারটাকে অ্যাক্টিভ করতে হবে। অফার অ্যাক্টিভ করার জন্য পেশ করতে হবে F11 F2। তারপর এখান থেকে এই যে ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি কলামস, এটা নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। এন্টার। কন্ট্রোল এ পেশ করে সেভ। তো তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে, পারচেস, যে পারচেস করব 10 পিস এলসিডি মনিটর অর স্যামসং, যে স্যামসংয়ের 10 পিস এলসিডি মনিটর পারচেস করব। কার কাছ থেকে, এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে। অফারে কি বলছে, অফারে বলছে 3 গেট 1 ফ্রি, যে 3টা কিনলে একটা ফ্রি। এখন এই যে অফারটা কি, যেরকম আমরা যখন শপিং মলে গিয়ে শপিং করি, তো শপিং মলে কি অফার চলে, কিরকম অফার চলে, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটার সাথে একটা ফ্রি। যে একটা কিনলে একটা ফ্রি, মানে আমি কিনছি কয়টা, দুটো কিনছি, যে আমি অ্যাকচুয়ালি কিনবো দুটো, কিন্তু আমাকে বিল দিতে হবে কয়টার, একটার। তো এটাই হচ্ছে অফার, যেখানে কি বলছে 3টা কিনলে একটা ফ্রি। তো এই জায়গাটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, যে যখন আমরা সেল পারচেসটা করবো এটা একটু বুঝেই পারচেস করতে হবে, বা মানে বুঝে নিয়েই এন্ট্রিটা করে দিতে হবে। তো এখানে কি বলছে, 3টা কিনলে একটা ফ্রি, মানে আমি কিনছি 4টা, কিন্তু আমাকে বিল দিতে হচ্ছে 3টার। যে কিনবো 4টা, বিল দেবো 3টার, তাহলে কিনবো 8টা আর বিল দেবো 6টার। আর এখানে আমি টোটাল কিনছি কয়টা, 10টা, তার মানে আমাকে কিনতে হচ্ছে 10টা আর বিল দিতে হবে 8টার। তো এখানে নেম অফ, যে ফার্স্ট কোশ্চেনটা বলছে কি পারচেস, তো F9 দিয়ে পারচেস করতে হবে। তারপর এখানে পার্টি নেম দিতে হবে, যে কার কাছ থেকে পারচেস করছি, এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে। এখান থেকে পার্টি নেমটা নিয়ে নিতে হবে, এসআর এন্টারপ্রাইজ। এন্টার। এখানে কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল এ পেশ করে সেভ। এই যে পারচেস লেজারটা চাচ্ছে, এখানে এই পারচেস লেজারটা তৈরি করে রেখেছি আগে থেকে, এটা নিয়ে নিতে হবে। নেম অফ আইটেম, যে কোন আইটেমটা পারচেস করব, মানে স্যামসাং মনিটর, তো এখান থেকে নিতে হবে স্যামসাং মনিটর। এখন অ্যাকচুয়ালের মধ্যে লিখতে হবে যে কতগুলো পারচেস করছি, 10 পিস। এখন বিলের মধ্যে হবে যে কয়টার বিল দিতে হবে, তো এটা হিসাব করে নিতে হবে, যে আমি কিনছি 10টা আর অফারে কি বলছে 3টা কিনলে একটা ফ্রি, মানে আমি কিনছি 4টা, যে টোটাল আমি 4টা কিনবো কিন্তু আমাকে বিল দিতে হবে 3টার, তাহলে 8টা কিনলে বিল দিতে হবে 6টার।
আর আমি এখানে কয়টা কিনছি? 10টা কিনছি। এর মানে আমি কিনছি 10টা আর আমাকে বিল দিতে হচ্ছে 8টার। এখানে হবে 8। কন্ট্রোল এ পেশ করে সেভ। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা হয়ে গেল। সেকেন্ড কি বলছে? পারচেজ 15 পিস 4K টিভি অফ এলজি। যে এলজির 4K টিভি 15 পিস পারচেজ করতে বলছে। কার কাছ থেকে? দাস এন্টারপ্রাইজের কাছ থেকে। তো একইভাবে এখানে নিতে হবে দাস এন্টারপ্রাইজ, কন্ট্রোল এ পেশ করে সেভ। এখানে পারচেজ লেজারটা নিতে হবে। নেম অফ আইটেম এখানে নিতে হবে এলজি টিভি। অ্যাকচুয়ালের মধ্যে হবে কতগুলো কিনছি? 15 পিস। এখন বিলের মধ্যে হবে যে অফারে কি আছে? অফারে বলছে 6টা কিনলে একটা ফ্রি, মানে বাই 6 গেট 1 ফ্রি, যে 6টা কিনলে একটা ফ্রি। তাহলে এখানে আমি কিনছি কয়টা? যে এখানে আমি কিনছি টোটাল কিনছি 60টা, কিন্তু আমাকে বিল দিতে হচ্ছে কয়টা? 6টার। তাহলে আমি কিনছি কয়টা? 15টা। তাহলে আমাকে কয়টার বিল দিতে হবে? যে 60টা কিনবো 6টার বিল দেবো, 14টা কিনবো 12টার বিল দেবো, 15টা কিনবো আর 12র সঙ্গে একটা প্লাস হবে মানে 13টার বিল দেবো। এখানে হবে 13। কন্ট্রোল এ পেশ করে সেভ। যে পারচেজ ভাউচার এন্ট্রি হয়ে গেল। এখন সেলগুলো এন্ট্রি করতে হবে। তো F8 পেশ করে আগে ভাউচারটাকে চেঞ্জ করতে হবে। এখানে পারচেজ করা আছে, এটাকে করতে হবে সেল। F8 সেল। তারপর একইভাবে পার্টি নামে আসতে হবে। আসার পর এখানে ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে? সেল 8 পিস এলজি মনিটর। যে যে সেল 8 পিস এলসিডি মনিটর অফ স্যামসাং। যে স্যামসাংয়ের এলসিডি মনিটর কি করব? সেল করব, মানে বিক্রি করব। কাকে? সাহা ইলেকট্রনিক্সকে। তো পার্টি নেমের মধ্যে হবে সাহা ইলেকট্রনিক্স। কন্ট্রোল এ। এখানে সেল বলে কমন লেজারটা নিয়ে নিতে হবে। নেম অফ আইটেম যে কি সেল করছি? স্যামসাংয়ের মনিটর। এখানে হবে স্যামসাং মনিটর। অ্যাকচুয়ালের মধ্যে হবে কতগুলো সেল করছি? 8 পিস। এখন এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে। তো এখানে সেলের সময় কি বলছে? যে অফার 5টা কিনলে একটা ফ্রি, মানে 6 কিনবো 6টা আর আমাকে বিল দিতে হবে 5টার। তাহলে আমি কিনছি কয়টা? 8টা কিনছি। তাহলে বিল কয়টা দিতে হবে? যে 8 এর থেকে একটা বাদ যাবে, মানে 60টার বিল দিতে হবে। যে 6টা কিনলে যদি 5টা বিল দিতে হয়, তাহলে 8টা কিনবো, মানে আমাকে বিল দিতে হবে টোটাল 60টার। তো এখানে হবে 7। কন্ট্রোল ই পেশ করে সেভ। তারপর সেকেন্ড কোয়েশ্চেনে কি বলছে? 10 পিস 4K টিভি অফ এলজি। কাকে সেল করতে বলছে? এএস ইলেকট্রনিক্সকে। যে সেল করব 10 পিস 4K টিভি অফ এলজি টু এএস ইলেকট্রনিক্স। অফার কি বলছে? 4টা কিনলে একটা ফ্রি। তো পার্টি নেমের মধ্যে হবে এএস ইলেকট্রনিক্স। কন্ট্রোল এ। এখানে সেল লেজারটা নিয়ে নিতে হবে। নেম অফ আইটেম এলজি টিভি। অ্যাকচুয়ালের মধ্যে হবে 10 আর বিলের মধ্যে হিসাব করে বসাতে হবে যে 4টা কিনলে একটা ফ্রি, মানে কিনছি 5টা বিল দিচ্ছি 4টার। তাহলে কিনবো 8টা বিল দেবো কয়টা? 6টার। আর কিনবো 8টা বিল দেবো 6টার। 10টা কিনলে 6 এর সঙ্গে 2 প্লাস হচ্ছে মানে 8টা। তো এখানে হবে 8। কন্ট্রোল ই পেশ করে সেভ। তো এটাই হচ্ছে যে এইভাবেই আমরা অফারে সেল অ্যান্ড পারচেজ গুলো করতে পারি।